কারণ ওই বিষয়গুলো অনেক সকল বক্তব্যগুলা এখানে চলে আসছে। এখন সম্মানিত সুধী, আজকে হাতিয়া থানা তথা মোর্শেদবাজার তদন্ত কেন্দ্রের কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে এবং বিট পুলিশিং সভার সম্মানিত উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন এলাকা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত সামনে উপবিষ্ট শ্রুতিবৃন্দ, দলমত নির্বিশেষে সকলকে সালাম ও অভিনন্দন। আসলে এই যে বিট পুলিশিংয়ের আজকের যে অনুষ্ঠান, এটার একটা প্রেক্ষাপটটা হলো, আমি নির্বাচন পরবর্তীতে যে বিষয়গুলো আমার কাছে যে দলমত নির্বিশেষে সবাই যায়, সবার সাথে আমি ব্যক্তিগতভাবে ইয়ে করি যে এই বিষয়গুলো, এতগুলা ঘটনা ঘটে গেল, এগুলা থেকে উত্তরণ কিভাবে হওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে যে যায় একা সকল তো একা একা যায়, তখন আমি চিন্তা করি যে বলি, ওনাদেরকে বলি হ্যাঁ এটা কিভাবে সমাধান করা যায় বা কিভাবে কি করা যায়, যাতে ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আর যাতে সকলের মধ্যে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের মধ্যে, এলাকার মধ্যে একটা শান্তিপূর্ণভাবে কিভাবে বসবাস করা যায়, সেই প্রেক্ষিতে এই আমার চিন্তাভাবনা যে করতেছিলাম, এর প্রেক্ষিতে গত 3 দিন আগে এই যে আজকের যে প্রোগ্রামের বিষয়টা, আমাকে এই যে মাননীয় আইজিপি মহোদয় মানে হেডকোয়ার্টার তথা মানে বাংলা যে সরকার কর্তৃক যে একটা এই বিষয়টা ঘোষিত, এই সকল থানাগুলোতে পর্যায়ক্রমে এই ওপেন হাউস ডে প্লাস এই যে বিট পুলিশিং সভা, এটা কার্যক্রম বেগবান করার জন্য অতীতে 5 আগস্টের আগে এই কার্যক্রম ছিল, চলমান ছিল, সেটা একটা প্রেক্ষাপট ছিল। 5 আগস্টের পরে এই প্রথম মনে হয় সরকারি উদ্যোগে তথা বাংলাদেশ পুলিশের উদ্যোগ তথা হাতিয়া থানা মোর্শেদবাজার তদন্ত কেন্দ্রের উদ্যোগে আজকের যে বিট পুলিশিং এবং ওপেন হাউস ডে, এটা হলো তার প্রেক্ষাপট। মানে আমার যে ইচ্ছার সাথে বাংলাদেশ পুলিশ তথা মানে সরকারের ইচ্ছার মানে বিষয়টা একা হয়তো মিলে গেছে কাকতালীয়ভাবে। তো একটা মানে সুযোগ পেয়েছি আপনাদেরকে এখানে বিএনপি, জামাত, এনসিপি সকল দলের লোক এবং সর্বস্তরের জন্য একত্রিত করতে পেরেছি। সেই জন্য আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন, এই রোদের মধ্যে কষ্ট করে অপেক্ষা করতেছেন, সেই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমাদের মূলত আমরা আসছি এখানে কাজ করার জন্য, হয়তো বেশি দিন থাকবো না। সবাই 5 মাস আগে তো হয়তো 2 বছর মিনিমাম থাকতো, এখন দেখা যায় যে মানে 6 মাস, 7 মাস, 2 মাস এভাবেই। আমরা ক্ষণিকের অতিথি যারা পুলিশে চাকরি করি, আপনারা এলাকায় থাকবেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব। এখানে যে ব্যানারে লেখা এই যে কতগুলো অপরাধের কথা আছে, এই অপরাধের লক্ষ্যে আমরা আজকের অপরাধগুলোকে সামনে নিয়ে আমরা এই সভাটার আয়োজন করেছি। সেক্ষেত্রে প্রথম হলো তো সন্ত্রাসী। এই চানন্দি এলাকায় আসলে মনে হয় যেন, আমার মনে হয় খুব একটা যে এমন অন্যান্য এলাকায় বড় বড় সন্ত্রাসী কার্যকলাপ নাই বললেই চলে আমার মনে হয়। তারপরও কিছু কিছু সন্ত্রাসী উঠতি বয়সী যেটা আছে, এই ধরনের যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তারপরে চাঁদাবাজি টুকিটাকি যে ছোটোখাটো, আসলে এই ধরনের বড় কোনো চাঁদাবাজি এখানে হয় না বললেই চলে। আর ঘাট ভিত্তিক যেখানে এখানে যেহেতু ঘাট নাই বা ইয়ে নাই, ইজারা যেগুলো হচ্ছে, ইজারার সেই টোল আদায় করা হচ্ছে, ইজারার বাইরে যেগুলা হচ্ছে বা হওয়ার কথা, এগুলো বিষয়গুলো আমরা পরবর্তী যদি বড় ধরনের নাই যেগুলো আছে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। মাদকের বিষয়টা, মাদক আমার জানা মতে খুব একটা মাদকের ব্যবহার এই যে চানন্দি ইউনিটে আমি গত 4-5 মাস যাবতে পাই নাই, আমরা কোনো পাই নাই। আর যদি মনে করেন কোনো একভাবে যদি এই মাদকের ব্যবহার যদি ঢুকে যায়, তাহলে কিন্তু এটা মহামারী আকারে ধারণ করবে। কারণ হলো বিশেষ করে যে প্রকল্প এলাকায় যে ঘনবসতি জায়গা, এই এলাকায় যদি একবার কোনো কেউ যদি মাদক একবার ঢোকায়,
তাহলে কিন্তু এর রক্ষা নাই, নিস্তার নাই, কিন্তু সেই যে ঢাকার আগারগার বস্তির মতো হয়ে যাবে। সেজন্য এই মাদকের ব্যাপারে যদিও না থাকলেও আপনারা একটু মানে যারা সচেতন আছেন, আশেপাশের লোকজন আছেন, তারা সচেতন থাকবেন কে এই বিষয়গুলোর সাথে জড়িত হয়ে যাচ্ছে। এটা সংবাদটা আপনারা আমাদেরকে জানাবেন গোপনীয়ভাবে, আমরা সেটা গোপন রেখে সেটা করব। কারণ হলো যেহেতু মাদক নাই একেবারে নাই বলে সেটা আসলে আমাদের নলেজে আসে নাই বলে, কিন্তু নাই বলে যে সেটা এখন থেকে প্রতিরোধ করতে হবে, যাতে মাদকের বড় চালান কোনো লোকজন এদিকে না ঢুকে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তারপর চুরি ডাকাতি ছিনতাই চুরির কিছু দিয়ে একটা অভিযোগ আমরা ইদানিং লক্ষ্য করছি। সেটা এই যে চুরিগুলো আসলে মানে ব্যক্তিগত আক্রোশের কারণে আবার কিছু দেখা যাচ্ছে এই চুরিগুলা হয়ে থাকে। দেখা যায় যে এক পক্ষে দলীয় না হলেও এই পাশাপাশি বাড়ির একজন আরেকজনকে মানে ঘায়েল করার জন্য চুরির ঘটনাগুলো ঘটে থাকে। যে বিষয়গুলো যে কয়েকটা ঘটনা আসছে সেটা আমরা অবশ্যই ইতিমধ্যে যে একজনের রুবেল নামে, প্রকাশ্যে বলি রুবেল নামে একজনকে, যে চোর তাকে আইডেন্টিফাই করতে পারছি। সে হয়তো এলাকায় নাই, সে এলাকায় যখন ঢুকে আমাদের ধরে তাকে আমাদেরকে খবর দিবেন, কারণ সে যে চুরি করছে এটা প্রমাণিত বিষয়। তাকে যেখানেই পান যে তথ্য দিয়ে আমাদেরকে যাবেন, যেখানে থাকুক, বাইরে যদি এই যে হাতিয়ার বাইরে থাকে, এ ধরনের কোনো তথ্য যদি থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেখান থেকে ধরে নিয়ে আসবো। আসলে পুলিশের একটা সবচেয়ে বিষয় এটা হলো যে এই যে সম্পত্তি সম্পর্কিত অপরাধগুলো, এটা আমাদের জন্য মানে একটা বিষয়। যে চুরি ডাকাতি গত 4-5 মাসে হয় নাই বলে যাতে না হয়, হ্যাঁ, এই জন্য পাড়ায় একটু আপনারা সচেতন থাকবেন। পাড়ায় একটু রাত্রে বিরাতে যে অচেনা লোকজন যদি এলাকায় ঢুকে, হ্যাঁ, অতীতে দেখা যাচ্ছে না, হঠাৎ দেখা যাচ্ছে, হয়তো ডাকাতিও শুধু একদিনে করে না, সে বাইরের লোকজন, স্থানীয় লোক